পটল আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। পটল চিংড়ি, পটলের দোরমা কিংবা নিরামিষ পটল। তবে আমি যেইভাবে আজকে রান্না করে দেখাবো, যদি এই পদ্ধতিতে একবার রান্না করেন বাড়ির সকলেই আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না, আর সপ্তাহে 2 দিন বানাতেই বলবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 500 পটল নিয়েছি। আর কচি দেখে পটল নেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখন এই পটলগুলো খোসা ছাড়িয়ে নেব, তবে পুরো খোসা ছাড়াবো না। এখানে আমি চাকু দিয়ে পটলগুলোকে চেঁচে নেব। ওপরের খোসাটা শুধু ফেলতে হবে। পটলের পুরো খোসা ফেলে দিলে পটলগুলো ভাজার পর চুপসে যাবে, তার জন্য এইভাবে চেঁচে নেবেন। সবকটা পটলের খোসা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। পটলগুলো কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে পটলের মধ্যে একটুও জল না থাকে। পটলগুলো জল থেকে তোলার পর এইরকম একটা কিচেন টাওয়ালের মধ্যে ভালোভাবে মুছে জলটা শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইখানে দেখুন পটলের গায়ে একটুও জল লেগে নেই। এখন আমরা পটলগুলো কাটবো, আর কিভাবে কাটবো সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুদিকের কিছুটা অংশ বাদ দিয়ে দেব, তারপর একটা চাকু দিয়ে দুই দিক থেকে একটু করে চিড়ে দিতে হবে। পটলটা যেন গোটা থাকে, না হলে রান্না করার সময় অসুবিধা হবে। এইভাবে কেটে নিতে হবে, তাহলে নুনটা ভালোভাবে ঢুকবে বা মশলাটাও ঢুকে যাবে। এখন এই পটলগুলো সাইডে রেখে দেব। তারপর নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো। আপনারা চাইলে দুটো দিতে পারেন। এখন এই পেঁয়াজ দুটোকে বড় বড় টুকরো করে কেটে নেব। আপনারা যদি পেঁয়াজ দিয়ে পছন্দ না করেন তাহলে নিরামিষভাবেও রান্না করে খেতে পারেন, আর তার জন্য কি দিতে হবে সেটাও আপনাদেরকে বলে দেব। এখানে দেখুন পেঁয়াজ দুটোই কাটা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর টমেটোটাও কেটে নিতে হবে। পটলের এই নতুন রেসিপিটা তৈরি করা এতটাই সহজ, যেটা দেখা মাত্রই আপনারাও বানিয়ে নিতে পারবেন, আর বানানোর পর বাড়ির সকলেই আঙুল চেটে চেটে খাবে। অনেকেই আছে পটল খেতে একেবারেই পছন্দ করে না, তবে এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটাকেও কিন্তু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের ওপরে একটা বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা উষ্ণ গরম হবার পর পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, আর টমেটোও দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু, 7 থেকে 8টা মতো। আপনারা নিরামিষভাবে তৈরি করতে চাইলে কাজুটা আরেকটু বেশি করে দেবেন। এখানে দেখুন ভালোভাবে ফুট উঠে গেছে, তবে এগুলো সিদ্ধ করে নিতে হবে। টমেটো আর পেঁয়াজটা যাতে খুব ভালোভাবে সফট হয়ে যায়, তাহলে রান্না করতে টাইম একেবারেই কম লাগবে। মাছ মাংস খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন, আর অতিরিক্ত গরমে মাছ মাংস খেতেও ভালো লাগে না, তখনই এই রেসিপিটা ঝটপট আপনারা বানিয়ে নেবেন। এখানে দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবার পর এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। টমেটো আর পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখানে যে জলটা রয়েছে চাইলে আপনারা রেখে দিতে পারেন, গ্রেভির মধ্যে দেওয়া যাবে। টমেটো আর পেঁয়াজ ঠান্ডা হয়ে গেছে। এখন এই টমেটোর যে খোসাটা রয়েছে খুব মোটা, তাই টমেটোর খোসাগুলো আমরা ফেলে দেব। ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এখন একটা মিক্সির জার নিয়ে নেব, এর মধ্যে টমেটো, পেঁয়াজ, কাজু সব দিয়ে দিতে হবে। যারা নিরামিষভাবে রান্না করতে চান তারা কাজু, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সিদ্ধ করে নেবেন। এর মধ্যে এখন 5টা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 10-12 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, সব কিছু দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে, আর টমেটো আর পেঁয়াজ যেহেতু সিদ্ধ করে দিয়েছি, পেস্টটা দেখুন কতটা স্মুথ হয়েছে। এরপর কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পর অল্প করে নুন দিয়ে দিতে হবে। তারপর পটলগুলো ভেজে নেব। আগে থেকেই পটলের মধ্যে নুন মাখিয়ে রাখা যাবে না, তাহলে পটলের থেকে জল বেরিয়ে যাবে। এখন আমরা এই পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেব।
তাই পটল ভাজার সময় অল্প নুন দিয়ে ভাজবেন, ভেতরে নুন ঢুকবে, আবার পটলের থেকে জলও বেরোবে না। এখানে দেখুন পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি নরম করে ভাজলে ভালো লাগবে না। পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমরা তেল ঝরিয়ে তুলে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কড়াইয়ের মধ্যে কিছুটা গোটা গরম মশলা দেব। এখানে আমি 3টে এলাচ, 2-3টে লং, অল্প একটু জিরে, এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি 2 ভাগ করে, সাথে একটা শুকনো লঙ্কাও দিতে হবে। দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে একটু লাল লাল করে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। আর একটা কথা বন্ধুরা, পটল ভাজার পরে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যেই রান্না করছি, আলাদা করে তেল দেওয়ার আর দরকার পড়েনি। এখন এই মশলাটা আমরা কষিয়ে নেব। মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দিতে হবে, যেহেতু কাজু দেওয়া আছে তার জন্য মশলাটা লেগে যেতে পারে, তাই অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কষাতে কিন্তু টাইম খুবই কম লাগবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সাথে স্বাদ মতো নুন আর আন্দাজ মতো হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এত শর্টকাটে রান্নাটা হয়, খেতে ভীষণ টেস্টি হয়। এখন আমরা 2 মিনিটের জন্য ঢেকে দেব, ততক্ষণে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে আর দেখুন কত সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে। এখন আর 2 মিনিট মতো মশলা কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি আলাদা করে ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, তাহলে অতিরিক্ত ঝাল হবে। আপনারা আপনাদের আন্দাজ মতো ঝাল দেবেন। 2 মিনিট মশলাটা আরও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। এখন এই পটলগুলো মশলার সাথে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব, আর খুব সুন্দরভাবে পটলের মধ্যে মশলাটাও ঢুকবে। এখন আমরা 2-3 মিনিটের জন্য ঢেকে দেব, ততক্ষণে পটলটা একটু সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এখন একবার ভালোভাবে নাড়িয়ে তারপর জল দিয়ে দিতে হবে। জল দেবার আগে খুব ভালোভাবে জলটা ফুটিয়ে নেবেন। এখানে আমি 1 গ্লাস দিয়ে দিচ্ছি, আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেইভাবে জল দেবেন। তারপর খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। প্রথমে যখন ফুট উঠে যাবে তখন ঢাকা দেবেন আর 5 মিনিট মতো রান্না করে নেবেন, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, 4টে এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে বেটে রেখেছিলাম। এতে করে খেতে আরও ভালো লাগবে। আর যদি আপনাদের ঘরে গরম মশলার গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন। এখানে আপনারা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। পটল কোরমা রেসিপিটা একবার তৈরি করে দেখবেন। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন, তারপর গরম গরম সার্ভ করে নেবেন। পটলের নিরামিষ তরকারি বা চিংড়ি পটল এসব খেতে খেতে বোর হয়ে গিয়ে থাকলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান কিংবা জন্মদিন পার্টিতে বা যে কোনো অকেশনে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। নিরামিষভাবে বানালে আপনাদের সেটাও বলে দিয়েছি, অবশ্যই পোস্ত দেবেন, তাহলে খুব ভালো লাগবে। এখন আমি একটা পটল কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। সত্যি কথা বলতে গরম গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে, শুধু খাওয়ার অপেক্ষা এখন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।